আর বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচারের প্রতিবাদ এবার সীমান্তে সীমান্তে ছড়িয়ে দিতে ডাক দিলেন শুভেন্দু অধিকারী। সীমান্ত সংলগ্ন এলাকায় আজ সনাতনীদের প্রতিবাদ অবরোধ কর্মসূচি। বাংলাদেশের উপর চাপ বাড়াতে পণ্য রপ্তানি বন্ধের দাবি শুভেন্দুর। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধিরা, আমার সঙ্গে রয়েছেন টিটপ পেট্রাপোল সীমান্ত থেকে, নদিয়া বর্ডার থেকে পলাশ এবং ঘোজাডাঙ্গা সীমান্ত থেকে রয়েছেন অর্ণব মৈত্র। তা বাদে পিঙ্কি এবং সৈকত আমার সঙ্গে রয়েছে। আমি শুরুতেই চলে যাব অর্ণবের কাছে। অর্ণব, ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে লাগাতার বহু ছবি আমরা দেখেছি। সেই সীমান্তে আজ সনাতনীরা এসে দাঁড়াবেন তাদের প্রতিবাদের ভাষাটা ওপারে পৌঁছে দেওয়ার জন্য। প্রস্তুতি কি ইতিমধ্যেই শুরু হয়েছে? একদম তাই। গতকাল যেভাবে হিন্দু পরিষদের পক্ষ থেকে ঠিক এই জায়গাতে কিন্তু বিক্ষোভ দেখানো হয়েছিল। আমি যে জায়গা রয়েছি এই জায়গাটা হচ্ছে ঘোজাডাঙ্গা সীমান্ত, ঠিক ওই জায়গাটা কিন্তু বাংলাদেশ। একদম এখান থেকে ঠিক 50 মিটার দূরে কিন্তু বাংলাদেশ। এই যে আজ সকাল থেকে যে হিন্দু সনাতনীরা আজকে যে ঠিক এইখানে কিন্তু বিক্ষোভ দেখাবে। মূলত বাংলাদেশের দীপু দাসকে যেভাবে নির্মমভাবে খুন করা হয়েছে সেই ঘটনার প্রতিবাদ জানাতে, সেই প্রতিবাদ যাতে ওই বাংলাদেশে পৌঁছে যায় সেই জন্য কিন্তু বিক্ষোভ দেখাবেন। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে শতাধিক হিন্দু সনাতনীরা তারা আসবে, তারা কিন্তু বিক্ষোভ দেখাবে। তার আগে কিন্তু পুলিশের যে র্যাব, সেই র্যাব কিন্তু এখানে চলে এসেছে। আর যাতে কোনো বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি না হয়, আমি একটুখানি সরাসরি চলে যাব। আমার সঙ্গে রয়েছে একজন হিন্দু সনাতনী। আচ্ছা, আজকের এখানে বিক্ষোভ দেখাবেন কেন, কিসের জন্য? দেখুন, বাংলাদেশে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সেটা বাংলাদেশ যে দীপু দাসকে পুড়িয়ে মারা হয়েছে সেটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এবং আমরা এখানে তার তীব্র ধিক্কার জানাই এবং আমরা চাইব বিগত দিনে যে পশ্চিমবঙ্গে যে এই ধরনের রাজনীতি। আচ্ছা, মূলত আপনারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন, মানে আপনাদের মূলত দাবিটা কি? আমাদের দাবি বিগত দিনে যে বাংলাদেশে যে হিন্দু সনাতনীরা আছে তাদের এইভাবে অত্যাচারিত না হয় এবং যাদের পুজোর সময় যে মূর্তিগুলো ভাঙচুর হয় এবং হিন্দু সনাতনীদের উপর অত্যাচার হয়, মা বোনেদের উপর অত্যাচার হয়, সে অত্যাচার যাতে না হয় তার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি। একদম সমাধিত। দেখো, এখানে কিন্তু হিন্দু সনাতনীরা আর কিছুক্ষণের মধ্যে তারা কিন্তু এখানে বিক্ষোভ দেখাবে। সেই বিক্ষোভ এবং আন্দোলনের ঝাঁজ যাতে সীমান্ত পেরিয়ে ওপারে যায়, ওপারে তাই। এবং সেখান থেকে আমরা চলে যাবো একটুখানি পলাশের কাছে। পলাশ রয়েছে নদিয়া সীমান্ত এলাকা থেকে। পলাশ, নদিয়া সীমান্ত, এই সীমান্ত থেকেও আজ সনাতনীরা তাদের প্রতিবাদের সুর চড়া করবেন, পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ওপার বাংলায় যারা দীপু দাসদের উপর এই নির্মম অত্যাচার চালায়। সনাতনীরা আমি দেখতে পাচ্ছি পিছনে ইতিমধ্যে বেশ কিছু মানুষ জড়ো হয়েছেন, নদিয়া সীমান্তের মানুষ। তারা কি বলছেন? একদমই। দেখো, দীপু দাস যে ঘটনা, সেই ঘটনার পর থেকে কিন্তু এ রাজ্যের বিভিন্ন প্রান্তে, শিলিগুড়ি থেকে কলকাতা, বিভিন্ন প্রান্তে বিক্ষোভের আগুন ছিড়িয়ে উঠেছিল। এমনকি ইউনিসেফের তার কুশপুত্তলিকাও দাহ হয়েছে একাধিক জায়গায়। আর আমার পেছনে যারা সনাতনীরা আছে, আজকে এরা সীমান্তবর্তী এলাকাতে তারা বিক্ষোভ প্রদর্শন করবেন। কি কারণে, কি অভিযোগ, একবারে সরাসরি একে একে জানবার চেষ্টা করব। মূলত আজকে আপনারা কি কারণে এই বিক্ষোভটা করবেন? বিক্ষোভটা করার মূল কারণ হচ্ছে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে, এদের প্রচ্ছন্ন মদতে বাংলাদেশে জামাতিরা যেভাবে দীপুচন্দ্র দাসকে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে হত্যা করে তার প্রাণ থাকতে তাকে পুড়িয়ে মেরেছে। এটা রাষ্ট্র মদত না থাকলে এই ধরনের কাজ কোনোদিনই সম্ভব নয়। দীপু দাস শুধুমাত্র একজন হিন্দু বলে তাকে এইভাবে পিটিয়ে মারবে, এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। ভারত সরকার বাংলাদেশের ইউনিট সরকারকে আলটিমেটাম দিয়েছে এবং তাদের যে বিভিন্ন ভিসা দপ্তরগুলো আছে সেগুলো আমরা বন্ধ করে দিয়েছে ভারত সরকার। আর গতকালকে আপনারা দেখেছেন দিল্লিতে বিশ্ব হিন্দু পরিষদ এর বিরুদ্ধে, বাংলাদেশ হাইকমিশনারের বিরুদ্ধে তার অফিসের বাইরে বিক্ষোভ হয়েছে। কলকাতায় এই বিক্ষোভে যা আমাদের সনাতনী সম্প্রদায়ের সাধু সন্তরা যারা বিক্ষোভ করেছে, পুলিশ তাদের ওপর নির্বিচারে লাঠি চালিয়েছে এবং তাদেরকে রক্তাক্ত করেছে। যে পুলিশ এই আন্দোলন কি একদিনই চলবে না লাগাতার চলবে? এই আন্দোলন একদিন চলার মতো না। যেভাবে আজকে গত 1 বছর ধরে অন্তর্বর্তী ইউনিট সরকার বাংলাদেশে এসেছে, তারপর থেকে বাংলাদেশে ওপার বাংলা যারা হিন্দু, যারা সংখ্যালঘু, তাদের উপর যেভাবে অত্যাচার, তাদের উপর লুট, তাদের মারধর করা হচ্ছে, তার জঙ্গিপনার যে নিদর্শন উনি রেখেছে, জঙ্গিদের নিয়ে উনি কাজ করছে। ওপার বাংলা যারা জেহাদি উগ্র আনসারুল্লাহ দল, তাদের প্রচ্ছন্ন মদতে ইউনিট সরকার চলছে। আজ বাংলাদেশের যারা সনাতনীরা আজকে তাদের প্রাণ ওষ্ঠাগত অবস্থা। এই অবস্থায়
আপনারা দুদিন আগে দেখলেন যেভাবে দীপু দাসকে নৃশংসভাবে খুন করে মারা করলো, তারপর তাকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হলো। এই ঘটনার প্রতিবাদে আজকে পশ্চিমবঙ্গে পড়েছে। আমরা এখানকার আপনারা একেবারে একজোট হচ্ছেন সনাতনীরা, একজোট হচ্ছেন হিন্দুরা। তারা হিন্দুদের ওপর পৃথিবীর কোনো প্রান্তে কোনো অত্যাচারী মেনে নেবেন না। আমার সঙ্গে টিটপও রয়েছে পেট্রাপোল থেকে, আমি টিটপের কাছে চলে যাবো সরাসরি। টিটপ, পেট্রাপোল সীমান্ত, তোমার সঙ্গে সকালেও কথা হচ্ছিল, সেখানেও সনাতনীরা একটু একটু করে জড়ো হচ্ছেন তাদের প্রতিবাদের সুর চড়া করার জন্য। এই মুহূর্তে কি ছবি? দেখো, একদম তোমাকে দেখাচ্ছি, আমাদের দর্শকদেরকে দেখাচ্ছি। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে আমার ক্যামেরার লেন্সে দেখা যাচ্ছে বিএসএফ জওয়ানরা তারা দাঁড়িয়ে রয়েছেন। অন্যান্য সময় এখানে বিএসএফ জওয়ানের সংখ্যা যা থাকে আজকে কিন্তু তার থেকে অনেকটাই বাড়ানো হয়েছে। তার কারণ আর কিছু সময়ের মধ্যেই কিন্তু এখানে হিন্দু সনাতনীদের যে বিক্ষোভ কর্মসূচি প্রতিবাদ, সেই প্রতিবাদ কর্মসূচি ঠিক এই জায়গাটায় অনুষ্ঠিত হবে। অন্যদিকে ঠিক আমার উল্টো দিকে, অর্থাৎ যে বিএসএফ জওয়ান দাঁড়িয়ে রয়েছে উল্টো দিকে হচ্ছে বাংলাদেশের বেনাপোল। সেখান থেকে কিন্তু দু তিনেক আগেই যেই বাংলাদেশের দিকে দাঁড়িয়ে ভারতের দিকে তাকিয়ে বেশ কিছু দেশ বিরোধী উস্কানিমূলক মন্তব্য কিন্তু শোনা যায় বাংলাদেশের পক্ষ থেকে, যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর তোমাকে আরেকটা বিষয় বলে রাখি, এই যে পেট্রাপোল সীমান্ত বন্দর, এখানে কিন্তু মিশ্র জাতির বসবাস রয়েছেন। এখানকার স্থানীয় মুসলিম যারা রয়েছেন তারাও বসবাস করছেন। তাদেরও কিন্তু একাংশ বক্তব্য, তারা কিন্তু এই বাংলাদেশের যে ঘটনা, এই ঘটনা তারা কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারছে না। তারাও কিন্তু প্রতিবাদ করছেন। অন্যদিকে এখানকার সনাতনী যারা রয়েছেন তারাও কিন্তু একসঙ্গে সহমত। আর অন্যদিকে আজকে যে আন্দোলন বা যে বিক্ষোভ রয়েছে, ইতিমধ্যেই একে একে সনাতনী যারা আসছেন, আরেকবার তাদের কাছে আরেকবার যাব। মূলত আপনাদের আজকে প্রতিবাদের ভাষা কি, আর আপনারা কি বলবেন? প্রথমত আপনারা সকলেই জানেন দীপু দাস নামে যে হিন্দু ছেলেটা শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে তাকে ওইখানে জ্যান্ত জ্বালিয়ে পুড়িয়ে পিটিয়ে মেরে ফেলে দিল ওই জামাতের সরকার ইউনিসের নেতৃত্বে। আজকে উপর থেকে বড় বড় হুঙ্কার দিচ্ছে যে ভারতবর্ষ দখল করব। ওই জিহাদি মৌলবাদীর বাচ্চাদেরকে বলছি, ভারতবর্ষের দুখানা গেট খুলে দেবো, তোরা জলে ডুবে মরে যাবি। এই ভারতবর্ষের 1 লক্ষ হিন্দুত্ববাদী যোদ্ধারা যদি বাংলাদেশের মাটিতে যায়, ওই বাংলাদেশ দখল করে নেবো আমরা। বড় বড় বাতালা মারিস, আমাদের খেয়ে পড়ে তোরা বেঁচে আছিস। আমরা যদি খাবার না পাঠাতাম, না খেয়ে পড়ে যেত জিহাদির বাচ্চারা। আজকে জবাব দেওয়ার সময় এসছে। তার জন্য আজকে আমরা সনাতনীরা ঐক্যবদ্ধ হয়ে তৃণমূল, সিপিএম, কংগ্রেসের ঝান্ডা ছেড়ে দিয়ে হিন্দুত্ববাদের ডাকে এই ব্যাগটা বলে এসছি। ওপার বাংলায় হিন্দু এখনো পর্যন্ত হিন্দুদের ঘর বাড়িগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হিন্দুদের বাড়ি ঘরগুলো লুট করা হচ্ছে, হিন্দু মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে ওই জামাতের নেতৃত্বে, ইউনিসের নেতৃত্বে। এর জন্য আজকে আমরা হিন্দুত্ববাদীরা আজকে পেট্রাপোল সীমান্তের জমায়েতের ডাক দিয়েছি জয়ন্তপুর বাজারে। ওখান থেকে মিছিল করে এখানে এসে পেট্রাপোলে এসে ওই জিহাদি মৌলবাদীর বাচ্চাদেরকে দেখিয়ে দেবো হিন্দুত্ববাদী যোদ্ধারা রাস্তায় নেমেছে, তোরা শুধরে যা, তা নাহলে তোকে শুধরিয়ে দেবো আমরা আগামী দিনে। বলবেন আপনারা কি বলবেন? একে একে আসছেন বর্ডারের দিকে, কি বলবেন? কালকেও দেখা গেল যে আমাদের ওপারে হিন্দুদের ওপর অত্যাচার, এর প্রতিবাদে আমরা এসেছি আজ। আচ্ছা, এর থেকে হ্যাঁ, কি বলবেন দাদা? আমাদের এখানে কি দিচ্ছে, আমরা সীমান্তবর্তী শহরে থাকি। আমরা ওপারের থেকে আমার বাপ ঠাকুরদা ছেড়ে এসেছিল তাদের নিজেদের ধর্ম রক্ষার্থে, মা বোনের ইজ্জত রক্ষার্থে। কিন্তু এখানে এখন যা পরিস্থিতি, পশ্চিমবঙ্গের অবস্থাও প্রায় সেম। সব জায়গায় যেখানে হিন্দুরা একটু সংখ্যালঘু হয়ে গেছে, সেখানে তাদের মা বোনকে তুলে নিয়ে যাচ্ছে, ধর্ষণ করছে। এর প্রতিবাদে আজকে আমরা বর্ডার থেকে শুরু করেছি। পরবর্তীতে আস্তে আস্তে সব জায়গায় একত্রিত হয়ে আমরা হিন্দুরা এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের সুর তুলে ধরবো। একদম, এখানে যারা আছে তারা কিন্তু সরাসরি একেবারে বাংলাদেশের বর্তমান সরকার রয়েছেন তাদেরকে দিয়ে কিন্তু হুঙ্কার দিচ্ছেন। অর্থাৎ সময় যত গড়াচ্ছে ততই কিন্তু এখানটা জমায়েতের সংখ্যাটা কিন্তু বাড়তে শুরু করেছে। এবং সনাতনীরা এক কাট্টা হচ্ছেন, সময় যত এগোচ্ছে সনাতনীরা আরো বেশি একজোট হচ্ছেন। আপাতত তোমাদের প্রত্যেককেই ধন্যবাদ। আমরা শুনে নেব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি ঠিক কি বললেন এই সনাতনীদের এক কাট্টা হওয়া নিয়ে। সনাতনী সংগঠন হিন্দুরা বাংলাদেশ পশ্চিমবঙ্গ বর্ডারের বিভিন্ন জায়গায় কোথাও 1 ঘন্টা, কোথাও 2 ঘন্টা অবরোধ করবে, সিম্বলিক অবরোধ হবে। 26 তারিখে আরো বেশি সংখ্যা নিয়ে আজকে ডেপুটি হাই কমিশনারকে 3য় চিঠি পাঠিয়েছি। অ্যাজ এ লিডার অফ অপোজিশন আমাকে মিট করতে দিতে হবে সেকেন্ড হাফে। আমি রেসপন্স পেলে গুড, রেসপন্স না পেলেও যাব। সমগ্র হিন্দু সমাজকে 26 তারিখে আমাকে যদি অ্যালাউ করে
আমি একাই মুভ করব। আমাকে যদি অ্যালাউ না করে আপনারাও আমার সঙ্গে আসবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।